মেজরা হুজুর কেলো বলতেন আমার মেজের চাষে যান, আমরা এমন ভাবে ঘোরাফেরা করছি, হই হই করে বেড়াচ্ছি, আনন্দ করছি, হাসি মজা, যেন মনে হচ্ছে যেন মরে গেলে টক 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 করে সব জান্নাতে চলে যাবে। মরে গেলে যেন সব জান্নাতে চলে যাবে। আবার কোথায় কিছু নাই, যদু মধু দেখবেন মরণের পরে একদম জানাজার নামাজ পড়িয়ে একদম পাকা কবর করে গেঁথে দিয়ে ছেড়ে দিয়েছে। এরা ভাবছে পাকা কবর করে দিলি মনে হয় জান্নাতে ঢুকে গেছে। পাকা কবর দেখবে না, কাঁচা দেখবে না। আল্লাহ পাকা দেখবে না, কাঁচা দেখবে না। আল্লাহ পাক একটা জিনিস দেখবেন, এ মালিক কি দেখবেন? আমল। তুমি পীরের বরে জন্মেছে বলে লাট নয়, পীরের বেটা বলে রেহাই পেয়ে যাবে, পীরের বেটা যা ইচ্ছা তাই করে যাবে, তুমি কবরে রেহাই পেয়ে যাবে, আলেম ওলি সাহেব বলে রেহাই পেয়ে যাবে। ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, আল্লাহর কাছে পীরের বেটা আলেম হাফেজ গাজী হাজী গাজী আল্লাহর কাছে কোনো খাতির চলবে না। আল্লাহর কাছে সিদ্দিক সৈয়দ মোল্লা শেখ পাঠান চলবে না। আল্লাহর কাছে একটাই খাতির চলবে, আল্লাহর কাছে। আল্লাহ পাক মরণের পরে বান্দার কাছে একটা কথা জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, আমার কি কাজ করেছো, আমাকে হিসাব দাও। কি তাই তো? আল্লাহ কি বলবে, এই বান্দা তোমাকে বেকার করে পাঠাই, তোমাকে বেকার করে দুনিয়া পাঠাই না। এখানে সকলে যেমন বসে আছে একটা উদ্দেশ্য আছে, দোয়া লিবার জন্য, তাই তো নাকি? আর আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই, জোরে বলো। আল্লাহর উদ্দেশ্য হলো বান্দা তোমাকে দুনিয়া পাঠিয়েছে আমার কাজ করে চলে আসো। আমার কি কাজ? আল্লাহ সুদানে বলে, ও উম্মতেরা, আল্লাহ সুদানে বলেন, বাবারা বাবারা, মরণের পরে আল্লাহ পাক যদি বান্দার কাছে হিসাব নেওয়া শুরু করে দেয়, আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ পাকের একটা বান্দা জান্নাতে ঢুকতে পারবে না, একটা বান্দা জান্নাতে যাবার উপযুক্ত হতে পারবে না। রাসূল আমার দয়ানে বলেন, বাবারা আমি রাসূলুল্লাহ নিজে বলে দিলাম, আমিও রাসূলুল্লাহ নিজে বলে দিলাম, বাবা আমিও রাসূলুল্লাহ, আমি অতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে নাজাত পাবো না, অতক্ষণ আমি আল্লাহর কাছে রিহাই পাবো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত আমাকে না ঘিরে না ধরে। রাসূল নিজে বলছেন আমি আল্লাহর কাছে আমি নিজেও না থাকবো, আপনি কোন মুখ নিয়ে বলছেন? হ্যাঁ, ছোট হুজুর কেবলা বলতেন আমার আব্বা জান, কত ধানে কত চাল, কত ধানে কত চাল, সব বেটা বাবা মরণের পরে কবরে ধরা পড়বে। পিসা মিসা গাইসা এমএলএ সাহেব ব্যারিস্টার সাহেব সব সাহেব বাবা কবরে ধরা পড়বে। নবীর উম্মতেরা শুনে কে দেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক যদি আমাকে আল্লাহ দয়া ততক্ষণ তো না ঘিরে না ধরে, তাই আপনারা আমার পীর মুজাদ্দিদ জামানে ওসিয়ত নামায় লেখা আছে দেবেন। দাদা হুজুর কিবলা বলেছিলেন, বাবা রাসূল কে দাও, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। আল্লাহ পাক যদি এই আয়াতটা যদি না বানাতেন, আমি আবু বকরের বুকখানা ফেটে যেত। আল্লাহ পাক এই আয়াতটা যদি না বানাতেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে বান্দারে
তোমরা যা কিছু করো বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না, আমার রহমত থেকে দূরে থেকো না, আমার রহমতের একটু আশা করে বসে থাকো। আল্লাহ পাকের রহমত বড়, গজব বড়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পরে আল্লাহ পাক আপনাকে আমাকে সামান্য আমলের ওসিলায় আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দিতে পারে। নামাজ পড়ে জাহান্নামে যাবে জানা আছে, আবার নামাজ পড়ে জান্নাতে যাবে জানা আছে। আলেমরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে আগে? জোরে বলে, আরে কথা বল। আলেমরা আগে জাহান্নামে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি জান্নাতে যেতে হয় আবার আলেমরা আগে জান্নাতে যাবে। শুধু ইলম থাকলে হয় না, ইলম আর হেলেম, ইলম আর কি বললাম, ইলম থাকলেই হয়ে গেল। ইবলিস শয়তানও বড় আলেম, বুঝলেন? নবীর উম্মতেরা শুনে কে জানো, ও নবীর উম্মতেরা, তবে নিজেকে চিনুন কি কতটা আল্লাহর কাজ করছি দেখা দরকার নাই, অপরের দরকার নাই। নিজে কতটুকু আল্লাহর কাজ করছি, কতটা আপনার আমার আমলে তেজ আছে, নিজেকে নিজে বিচার করে দেখুন। ও নবীর উম্মতেরা, এটাই মাথায় রাখবেন, মরণের পরে আপনার কবরে আমি তো জবাব দেবো না, আর আপনি আমার কবরে জবাব দিতে আসবেন না। যে যার কবরে সে জবাব দিতে যাবে। ও নবীর উম্মতেরা, মুফতি আজম মিজলা আমার ভাইজানেরা, মুফতি আজম মিজলা হুজুর কেবলা বলেছিলেন, বাবারা পুকুরে মরে, সরে মরে, গাদায় মরে, হাতি মরে, বাঘে মরে, তবে বাবা পশু জানোয়ারের মতো মরে আমাদের লাভ হবে না। মরার মতো মরতে হবে বাবা যারা আল্লাহর প্যারা মাহবুব, আল্লাহর দোস্ত, আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর আসে, আল্লাহ দেওয়ানা যারা হয়ে গেছে, তাদের দুঃখ মতন মরবার চেষ্টা করো। হুজুর কেবলা বলতেন বাবা জান জানোয়ারে পশু মতো মরে লাভ হবে না। ও নবীর উম্মতেরা, যেমন মরতে হবে খাজা গরিবে নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুর মানুষ, আমরা মানুষ। হুজুর মানুষ ছিলেন, আমরা মানুষ। মানুষ হলে কি ভাই? মানুষ আর মানুষ, মানুষ আর কি বললাম, মানুষ। দেখছেন না মানুষের মধ্যে চেহারাই আছে। উলাইকা কালাম বালু, এদের এদের চাল চলন, এদের ব্যবহার, এদের আচার আচরণ, কথাবার্তা দেখো কেমন, এদের লিবাস পোশাকটা দেখো, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক। আমাদের চাল চলন গুলো আস্তে আস্তে লক্ষ্য করে দেখবে গায়ের কমদের মতন হচ্ছে না, হয় না? জোরে বলো, আরে কথা বলে। নাম তো রেখেছি, স্যাম্পেল রেখেছি আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল সত্তার, কি সুন্দর নাম। তাদের চাল চলনটা দেখুন গায়ের কমদের মতন, বেধর্মীদের মতন। এরা ভাবছে গরুর গোশ খেলেই খাঁটি মুসলমান হয়ে গেল। আরে গরুর গোশ খেয়ে যদি মুসলমান হয় তো খাঁটি, অনেকে গায়ের কোমরা ভেতরি ভেতরি চালাচ্ছে না, চালাই না। জোরে এই ওরাও খায় না? গোশের কত করে কেজি? গরু গোশত কেজি কত করে? জোরে বলে। 220। আমরা একা খাই, ওরাও ভেতরি চালাচ্ছে। চোরকে বলছে চুরি কর, বাড়ি ওলা চোর সাবধানে থাকে। ঠাকুর ঘরে কেড়ে বলছে, ঠাকুর ঘরে কেড়ে বলে আমি কলা খাইনি, কিন্তু কলা ধুস উড়িয়ে দিয়েছি। বুঝলে
এরা ভাবছে কি জানে দাড়ি রাখলেই মুসলমান হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুরও দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রী কি মোদী বাবু দেখছেন, খালি টুপিটা মাথায় দিলে মনে হচ্ছে বিশাল একটা বড় আলেম দেখা যায়। দেখছেন না পাঞ্জাবি লোকেদের, মারওয়াড়ি লোকেদের দাড়ি না, দাড়ি রাখলি হয়ে গেল। দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যায় না, টুপি মাথায় দিয়ে মুসলমান হওয়া যায় না। নামাজ পড়লি মনে করেছে মুসলমান হয়ে গেলাম, না না না, সবাইকে জানো আমার হয়ে জানেরা খ্রিস্টানরা তারা নামাজ পড়ে জানা আছে, গায়ের কমরা বেধর্মীরা তারা রোজা রাখে, বেধর্মীরা ওদের রোজা আবার আলাদা। দিনের বেলা শুকনো মাল খাবে, কি খাবে? শুকনো মাল খাবে। আর সন্ধ্যের পরে ভিজে মাল খাবে। ওইরকম যদি আইন যদি আল্লাহ আমাদের করতেন নাই, 1 মাস কেন সারা 12 মাসই রাখতেন। কি নবীর উম্মতেরা শুনে কেরা ইমানদার ভাইজানেরা, তাই বলছি খুব সাবধান, আল্লাহকে একদিন আমাদের মুখ দেখাতে হবে, আল্লাহর কাছে একদিন যেতে হবে ভাইজানেরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সেকেল দেখবেন না, চেহারা দেখবেন না, বংশ দেখবে না, আল্লাহ দেখবে না, আমল ছাড়া কিছু দেখবে না। এই আমলের যদি পার থাকে তাহলে কবরে যে নাজাত পাবো। ও উম্মতেরা, হযরত সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গেলেন, সংক্ষেপে আমার ভাইজানেরা, হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলেন, আল্লাহ নবী ইমামতি করলেন, আমার নবী পাক ইমামতি করে সাদ বিন মুআয যখন ইন্তেকাল হলেন, ওনাকে জানাজা নামাজ পড়ে দাফন দেওয়া হয়। হযরত সাদ কিতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায়, সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, উনি ইন্তেকালের হবার পরে দেখতে পাওয়া যায় আসমান জমিন খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছিলেন। সাদ বিন মুআয যখন ইন্তেকাল হলেন, রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে গেলেন, জানাজা নামাজ পড়ে দাফন দেওয়া হয়। ও নবীর উম্মতেরা, ভালো করে খেয়াল করে শোনো, মরণের পরে প্রত্যেকেরই কবর হবে, মাটি হবে, জানবেন। পরে কথা বিনোদ করছি, রাখি বিনোদ করছি। আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজান, ভালো করে খেয়াল খুব সাবধান। আল্লাহর কাছে কিভাবে দুনিয়া থেকে চলে যাব এই চিন্তাটা রাখবো। আল্লাহর কাছে চান যেন ঈমান আমলে যেন যেতে পারি, আল্লাহ দরবারে যেন আল্লাহকে যেন মুখটা দেখাতে পারি। চলে যাকে আল্লাহ তাআলা মায়ের পেট দেখিয়েছে, তাকে আল্লাহ তাআলা নিঃসন্দেহ একদিন কবরে পেট দেখাবে। কথা নবীর উম্মত রাসূলকে দিয়ে ভাইজানেরা, ও মুসলমানের ছেলে মেয়েরা, ভালো করে খেয়াল করে শুনুন।
তবে 7 দিনের মাঝেকে দাফন দিবার সাথে সাথে চারিদিকে মাটিটা ছোট হয়ে যায়। আল্লাহ নবী কবরে যখন মাটি দিয়ে চলে যাচ্ছিলেন, আবার ফিরে দিকে কবরে দিয়ে ফিরেছে, দেখলেন কি ব্যাপার, 7 দিনের মাঝের কবরে মাটি চারিদিকে ছোট হয়ে যায় কেন? আল্লাহ নবী মনে করেছিলেন কবরে মাটি মনে হয় বদলা নিতে আসছে, হাড় হাড্ডি পিছিয়ে ফেলবে, হাড় হাড্ডি গুঁড়িয়ে ফেলবে। এখানে একটা কথা বুঝবার চেষ্টা করবেন আমার ভাই জানেরা, বিশেষ করে জওয়ান ছেলেদের বলছি হাত জোর করে, ও জওয়ান ছেলেরা তোমরা মাস্তানি করে বেড়াও না, খবরদার খবরদার, তোমরা হই হাল্লা করে জমিনের বুকে চলাফেরা করো না। আমার ভাই জানেরা, অহংকারী করে তাকাবুরি করে এই জমিনের মধ্যে চলাফেরা করো না। তাই আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছে, লা তামসি ফিল আরদি মারআন, বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে তাকাবুরি করে চলাফেরা করো না, কেননা তোমাকে একদিন এই মাটিতে তোমাকে শুতেই হবে। কবরে যেতে হবে, আজ না হলে কালকে যাব। আগে পিছে ব্যাপার আছে না নাই জোরে বলো। মাকে দিয়ে চলে এলেন, আব্বাকে দিয়ে চলে এলেন কাঁধে করে নিয়ে, দাদু দাদিকে সব দিয়ে চলে এলেন, এবারে তো আমাদের পালা তো পড়লো নাকি? হ্যাঁ, কিছু বলে আমাদের, কিছু জোয়ান ছেলে বলে আমাদের বয়স হয়ে গেছে নাকি মরবো। এখন আমরা ফুর্তি করবো তো করবো, এই ফুর্তি করতে করতে ফটকে যদি চলে যাও, হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, বাবা দুনিয়া যতদিন তোমরা দুনিয়াতে থাকবে, তোমরা সবসময় হায়াতের জন্য দোয়া চেয়ে যাবে, খবরদার মওতের জন্য তোমরা দোয়া চেও না। খবরদার, মওতের টাইম হলে তোমাকে ঠিক মওত তোমাকে খুঁজে নিয়ে চলে যাবে। হায়াতের জন্য খালি দোয়া বলা যায় না, কেন হায়াতের জন্য দোয়া চাইতে বলছে কেন না জানি। আল্লাহ পাক যদি আপনার মওতে যতদিন আল্লাহ হায়াত দিচ্ছেন না জানি, একদিন একদিন মওতের আগে আল্লাহ আপনাকে হিদায়াত করে দিতে পারে, কি পারে না? আর যদি ঝপ করে মওত চাও, আল্লাহ না করে কোনো যদি অন্যায় পাপ করার সাথে সাথে ওই অবস্থায় মওত হয়, তাহলে কি হবে? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে, ওই অবস্থায় মরণ হয়ে যায়, সিনেমা দেখছে ওই অবস্থায় যদি মরে যায়, যাত্রা দেখতে যাচ্ছেন ওই অবস্থায় যদি মরণ হয়ে যায়, বেশ্যাখানায় ঢুকেছেন নাউজুবিল্লাহ, সেখানে যদি অবস্থায় মরণ হয়ে যায়, তাহলে আপনার কি নাম বাড়বে না সুনাম বাড়বে না কি হবে? কি নাম হবে? আপনি লজ্জায় এক একজন দেখেন না, লজ্জা শরম নাই, বিহায়া বেশরম মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে, আছে না নাই? পিচ্ছাপ করে ওই কাপড়ে মুছে নিয়ে চলে যাচ্ছে। একটা আনোকা লোক যদি, ওই একটা জোয়ান ছেলে যদি ওই অবস্থায় যদি আনোকা জায়গায় নতুন জায়গায় যদি মারা যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে ওই অবস্থায় মরে যায়, যদি মারা যায়, তাহলে ওই লাশটাকে যদি কোনো খবর না পায় কি হবে বলুন? বলুন, লাশটা যদি মারা গেছে, ওই যে ছেলেটা মারা গেছে, যতদিন বেঁচে আছে মানুষ, আর মরে গেলে কি লাশ। হিন্দুরা এসে বলবে এটা আমাদের লাশ, আমাদের ধর্মের মানুষ, ওরা বলবে পোড়াবো। আর মুসলমানরা কি বলবে? না, এটা আমাদের লাশ, মুসলমানরা জানাজা পড়িয়ে দাফন। তো এই লাশটাকে নিয়ে ফিতনা হবে না হবে না? জোরে বলবে। ওই জন্য তো বলি ইসলামের লিবাসটা পরো, ইসলামের চালচলন আছে না নাই? জোরে বলুন। নবী পাকের আদর্শ আছে না নাই? জোরে বলুন। তাহলে আমার কথা শুনে কেউ রাগ করছে নাকি? বলছি রাগ করো না, যাই
আল্লাহ রাসূলের আমাদেরকে কেমন হতে হবে জানেন? এই মুসলমানের ছেলেরা, আমাদেরকে কেমন হতে হবে? আখলাকে রাসূল। কি বললাম? আখলাকে রাসূল মানে নবী পাকের রঙে রং হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের রং। এখন মুসলমান হিন্দু চীনা যাচ্ছে, সালামটা দেবো তাও ভয় লাগছে। একটা মুসলমানকে দেখলে সেখানে হুকুম কি আছে? জোরে বল। সালামটা দেবো কাকে? না আছে মাথায় টুপি, না আছে মুখে দাড়ি, না আছে পাঞ্জাবি, না আছে লুঙ্গি। ইসলামের পোশাক নাই, ইসলামের চালচলন নয়। সালামটা দেবো তাও সালামটা টেরা বেঁকা হচ্ছে। মানে তুম পর মৌত হোক, আল্লাহ তোর মৌল মৌল। আর আমি একা কেন? তুইও মৌল। কানা বেগুন টেরা করতে, কানা বেগুন টেরা করতে। সালামটা এমনই মুসলমান, আহ আল্লাহ মাফ। তাকে যদি বলা হয় কটা ফরজ কটা সুন্নাত, বলে 42টা বলে দেবে। বলে ভেতরে 21টা আর বাইরে 21টা। তাহলে আমার ভাই আল্লাহ সাক্ষী আছে, পশ্চিম এদিকে একজন, এখন কত মানুষ মুসলমান বোকা দেখুন, একজন মুসাফা করছে আমার সাথে কি জানি, আসসালামু আলাইকুম যে মুসাফা করছে, ইন্না লিল্লাহি ওয়া কি রে ইন্না লিল্লাহি পড়ছিস কেন রে? আমি মারবি লাইন করছি নাকি? দোয়াটা শিখিনি। আবার যদি বা সালাম দেয় তাও সালাম ঠিক মতো নেই। এখন কম্পিউটার সালাম, উনি এইদিকে দিল, মানে উনি সুইচ টিপলেনি বাতি জ্বালিয়ে। যত প্যাচ খেলাচ্ছে তত মুসলমান মার খাচ্ছে। নবীর উম্মতের আশাকে দিবানা বেরা, তাই বলছি খুব সাবধান বেরা, খুব সাবধানে ঘুরে বেড়া। মরণ একদিন আমাদের হবে হবে, জেনে রাখবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ বলছে যাদের নফস আছে, যাদের আত্মা আছে, যাদের রূহ আছে, তাদেরকে আল্লাহ পাক একদিন একদিন মৃত্যুর স্বাদ চাখাবেন। কিন্তু মরে তো যাব, কি মরা মরবো চিন্তা ভাবনা করুন। ও নবীর উম্মতের আসলেকে দেন। ছোট হুজুর কেবল আমরা আব্বা জান বলতেন, বাবা তুমি যত বড় আমল করো কি না করো, তুমি যত বড় মস্তান হও না, যত বড় পিসা হাবেশা হও না কেন, আমার আব্বা জান ছোট হুজুর কেবল বলতেন, আমি নিজের কানে মসজিদে বসে বসে শুনেছি, বাবা সব থেকে বড় পরীক্ষা কখন জানো বাবা? মৃত্যুর সময়। কখন পরীক্ষা হবে? সব থেকে বড় পরীক্ষা মৃত্যুর সময়, মওতের সময়। কারণ ইবলিস শয়তান আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় যখন ঠেলে দিয়েছেন, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আমি ইবলিস শয়তান যখন জাহান্নামায় যখন যাচ্ছি, আল্লাহ আমি আপনাকে বলে যাচ্ছি, একটা বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দেব না, সব আমি সাথে করে নিয়ে জাহান্নামের মধ্যে ঢুকবো। ও নবীর উম্মতেরা, ইবলিস শয়তান আল্লাহর কাছে ছিল চারটি জিনিস। এক নম্বর হলো বলেছে, আল্লাহ আপনি আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। দুই নম্বর চেয়েছিল কি জানেন? আমাকে সারা পৃথিবীতে ঘোরা, আমাকে সারা পৃথিবীতে ঘোরার সময় আমাকে পাওয়ার দেন, সারা পৃথিবীতে যেন আমি ঘুরে ঘুরে বেড়াতে পারি। তিন নম্বর চেয়েছিল আল্লাহ, ইবলিস শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার প্রত্যেকটার বান্দার যেন আমি অন্তরে ভেতরে যেন ঢুকে যেতে পারে। চার নম্বর বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে হুকুম দেন, পাওয়ার দেন, আপনি আমাকে
আমাকে এমনই ক্ষমতা দেন আপনার বান্দা যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, আমি তার রূপটা ধরে, তার চেহারাটা ধরে যেন আমি তাকে সেই জায়গায় পৌঁছাতে পারি। যে যেখানে পছন্দ করে সেই বন্ধুর রূপটা ধরে আমি কাউকে মদের আড্ডাখানা নিয়ে যাব, আমি তার বন্ধু রূপটা ধরে আমি আজকে বেশ্যাখানায় নিয়ে চলে যাব। কেউ যদি সুদ খেতে চায় তার রূপটা ধরে তাকে সুদটা খাইয়ে দেবো। যে যেমন ভালোবাসে। ও নবীর উম্মতেরা, ছোট হুজুর কেবলা এমনি বলে না, সব থেকে বড় পরীক্ষা হবে মৃত্যুর সময়, মওতের সময়ে। কেননা মওতের সময় মালিকের যখন জান কবজ করবে, মওতের একটা কঠিন আযাব আছে না নাই? জোরে বলুন। কঠিন মওতের কঠিন একটা আযাব আছে। হুজুর বলেন, আমার একটা জীবিত ছাগলকে যদি জীবিত ছাগলের পিছনে ঠ্যাংটা ধরে যদি ঠ্যাংটা বেঁধে ঝুলিয়ে রেখে দেওয়া হয়, ওই ছাগলটা যদি জীবিত অবস্থায় চামড়া ছাড়ানো হয়, ছাগলটা চিৎকার করতে করতে মারা যায়। হুজুর বলছেন, বাবা মওতের আযাব ওর থেকে কঠিন আযাব হতে থাকে। ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী বলে, বাবা জাকান্নানির সময়তে, মৃত্যুর সময়তে এত পানি পিপাসা লেগে যায়, চোখগুলো ভেটা ভেটা বেরিয়ে যায়। ও ভাই, যারা মুক্তি গেজা উঠে যায়, আজকে দেখছেন, আল্লাহ মাফ করেন। আমার ভাই জানেনা, মওতের কঠিন একটা আযাব হতে থাকে। মওতের আযাবেতে বুকখানা ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, বুক শুকিয়ে যাচ্ছে, পানি খাবো পানি খাবো। মুর্দা বলছে, ওই মানুষটা বলছে পানি খাবার জন্য অস্থির হয়ে যায়। আল্লাহ রাসূল বলে, ওই মুর্দা মনে মনে হয় তাকে এত পিপাসা লাগে, এত ওই সময় মৃত্যুর সময় এত পিপাসা লেগে যায়। ওই মুর্দা বলতে থাকে, আমাকে এত পিপাসা লেগেছে, আমার সামনে যদি একটা সাগরের পানি থাকতো, দরিয়ার পানি থাকতো, ওই পিপাসারেতে এত পিপাসা লেগেছে, আমি দরিয়ার পানিটা আমি এক চুমুকে খেয়ে ফেলতাম। ও নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, সব থেকে মৃত্যুর সময় বড় পরীক্ষা কেমন দেখে এলেন আমার ভাই জানেরা। ওই মানুষটা ওর বোনকে যদি কেউ ভালোবাসে, কেউ যদি ওর স্ত্রীকে ভালোবাসে, ওর মাকে ভালোবাসে, ভাইকে ভালোবাসে, কিংবা খালা খালকে ভালোবাসে, ওই মানুষটার মৃত্যুর সময় যে যাকে ভালোবাসে, কিন্তু ওই মানুষটা কাকে ভালোবাসে তারই রূপটা ধরবে ইবলিস শয়তান। ইবলিস শয়তান তার রূপটা ধরে কি করবে জানেন? একটা বর্তনে পিচ্ছাপ করবে, পিচ্ছাপ করে দিয়ে ইবলিস শয়তান এই পানি খাবো বলবে, অস্থির হয়ে যাবে। ইবলিস শয়তান সুযোগ নেবে সেই সময়তে। ইবলিস শয়তান ওই মৃত্যুর সময়টা ওই মানুষটাকে পিচ্ছাপ খাওয়াবে। রাসূলুল্লাহ বলছে, যদি ঈমানের জোর থাকে, ঈমানের পাওয়ার থাকে, সেই সময় ইবলিস শয়তানের পিচ্ছাপ দেবে বটে, মুখটা ঘুরিয়ে নেবে, কিন্তু এই সময় ঈমান বাঁচানোটা কঠিন দায়ক হয়ে যাবে। আমার নবীর উম্মতেরা, শুনে রেখে দেন, যদি ঈমানের পাওয়ার থাকে, ঈমানের শক্তি থাকে, আমলের পাওয়ার থাকে, মুখটা ঘুরিয়ে নেবে। আর আল্লাহ না করে হুজুর বলছে, যদি কেউ পিচ্ছাপ, যদি শয়তান ইবলিসের পিচ্ছাপ খেয়ে দেয়, ঈমানের যত নূর আছে সব নূরকে টেনে দিয়ে আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের মধ্যে ঠেলে দেবে। ওই সময় তো বড় পরীক্ষা। আল্লাহর ওলিরা এমনি দুনিয়াদারি করেছে। আল্লাহর ওলিরা শুধু দুনিয়া দুনিয়া করে কামড়ায় না, যতদিন দুনিয়া ছিলেন তারা আখিরাতে চিন্তালি ঘোরাফেরা করেছে। হ্যাঁ, আর আমরা এমন ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এই জলসা ছেড়ে দিয়ে ঘুরছে, মাঝে মাঝে সব উঠে পালাচ্ছে,
যদি ভিডিও দেন, ফাংশন দেন, সব একটা মানুষ যাবে, একটা মানুষ যাবে। তবে জহরি ক্ষেত্রে শুয়াচ্ছেন, কচু আর বাঁদর ছেলে, যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিস দিবে। গান বাজনা ফাংশন হলে পাগলের মতো বলেছে। আর ওয়াজ নসিহতের বেলায় এই জন্য তো মুসলমানদের উপর খোদার গজব শুরু হয়ে গেছে। খালি বলছে হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করলে বদদোয়া করবে না। হ্যাঁ, এরা ভাবছে তাকবীর দিয়ে কাজ ছেড়ে দিলে মনে হয় কাজ হয়ে যাবে। আমি বলতে চাই আমাদেরকে আখলাকে রসুল হতে হবে মেয়েরা ও ইমানদার মেয়েরা। একটা মুসলমানকে দেখলে যেন চিনা পরিচয় পাওয়া যায়। আমার ভাইজানেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, তাহলে ওই যে সুট শার্ট পরনেওয়ালা, ওই দাড়ি চাচাওয়ালা মুসলমানের ছেলেটা, এই পেচুলরা পরনেওয়ালা, বুট জুতো পায়ে দিয়ে মুসলমানটা আনো জায়গায় আনা কাজে নতুন জায়গায় মারা গেছে, তাহলে ওই লাশটাকে নিয়ে দলাদলি ফিতনা হতে পারে না, হবে না? জোরে বলুন। সম্প্রদায় লাগতে পারে। উনি বলছে, হিন্দু ভাইরা বলছে রে এই লাশটাকে নিয়ে আমরা আজকে পোড়াবো, আর মুসলমানরা বলছে না 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 না, পোড়াতে দেওয়া হবে না, একে জানাজার নামাজ পড়িয়ে দাফন দেবো। শেষ বেলায় ওই মুসলমানটার কি হাল হচ্ছে দেখে এলেন। এমনই মুসলমান দুনিয়ায় তো আমরা আল্লাহর হুকুমটা পালন করলাম না, আমরা নিলজ্জার মতো ঘুরে ঘুরে বেড়ালাম। আল্লাহ মাফ করে শেষ বেলায় বলবে ও হিন্দু কি মুসলমান, ওর প্যান্টটা খুলে দেখ, প্যান্টের চেনটা খুলে দেখ, এ মুসলমান আছে না হিন্দু আছে? এই রে হায়, এমন মুসলমান হয়ে গেলাম। আমার ভাইজানেরা, দুনিয়ায় এতদিন তো আল্লাহর হুকুমটা তো পালন করতে পারলাম না। আল্লাহ মাফ করে রে, দুনিয়া থেকে চলে যাব, শেষ বেলায় আমার লজ্জার স্থানটা, আমার লজ্জা শরম হারিয়ে দিয়ে আমি কবরে ঢুকলাম। এই কলঙ্ক মুসলমান। হ্যাঁ, খালি বলছে হুজুর জালেম বাদশা এসছে। জালেম বাদশা দাঁড়ান না, লিখে রেখে দেন, লিখে রেখে দেন। এই ভাইয়ের কথা দিয়ালে কিংবা খাতা লিখে দেন। এই মুসলমান এমন মার খাবে, ওরা জানে, গায়ের কোমরা জানে, এই মুসলমানদেরকে ঠান্ডা করতে গেলে মাছের তেলে মাছ ভাজতে হবে। মাছের তেলে মাছ ভাজবো, কাঁটা দিয়ে কাঁটা তুলবো, এদেরকে দিয়ে এদেরকে মারাবো আমরা। আর তাই হচ্ছে, মরছে মুসলমান আর মারছে মুসলমান। কথা ঠিক, যত ফিতনা দেখবেন জড়িয়ে যাচ্ছে আমাদের মুসলমান ভাইয়েরা। কই ওদের তো দেখা যায় না, শোনা যায় না। হ্যাঁ, ওরা সবজি খানেওয়ালা বুদ্ধি, আর আমাদের গরুর গোশ খানেওয়ালা বুদ্ধি। হিট অফ দি মোমেন্ট, কথায় তলোয়ার বের করে ফেলছে। মুসলমানের ছেলে মেয়েরা এখনো পরিবর্তন হয়ে যান মুসলমানের ছেলেরা। তাহলে আমি যেটা বলতে চাইছিলাম, আল্লাহ ওয়ালা হয়ে মরলে লাভ আছে। হযরতে সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গেলেন, আমার ভাই আমি আগে বলেছি কবরে মাটি কাউকে ছাড়বে না। এই কবরে মাটি প্রত্যেকেরই বদলা নেবে। কি পিসা কি মলিসা কি হাবেসা কি মেলে বলতে, রাষ্ট্রপতি যতই হোক না কেন, যতই বড় ব্যারিস্টার কোটি টাকার মালিক হোক না কেন, এই কবরে মাটি কিন্তু প্রত্যেকেরই বদলা নেবে। ও নবীর উম্মতিরা শুনে কে দেন মেয়েরা, সাদ বিন মুআযের কবরে যখন চারিদিকে ছোট হয়ে আসছে, রাসূলুল্লাহ তখন কবরে হালত থেকে থাকতে পারলেন না। আল্লাহু আকবার। কে ফটো তুলছে? এই কে ফটো তুলছে না? কিরা কে বল? বন্ধ কর, ডিলিট কর, গুনাহ হবে না। ও বাবা, এমনি এরা এমনি ঘুরাচ্ছে।
কোন যুক্তি আছে? বুখারী শরীফ হাদিস। এবার তুমি তুলবে কি না তুলবে দেখলে, এটা যারা মিডিয়ায় বসে পরিষ্কার বলে দিই, মিডিয়া তোমাদের বিশ্বাস নেই, এইখানকার কথা ওখানে লাগাও, তোমাদের বিশ্বাস করলে কি হবে? এর মাস ওকে দিচ্ছে, ওর মাসে দিয়ে দিচ্ছে, কি কথা ঠেনে পেয়েছে? এদেরকে বলি ফটো তুলবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বুঝামেলা হবে। কোন হুজুর কি করছে, কোন মৌলভী সাহেব কি করছে আমার দেখার দরকার নাই। ওই জন্য তো ক্ষুধার গজব শুরু হয়ে গেছে। আমরা হুজুর মৌলভী সাহেবরা নিজেরাই ঠিক নাই। কই ছোট হুজুর তো ফটো তোলেন, মেজো হুজুর তো ফটো তোলেন না, বড় হুজুর তো ফটো তোলেন না, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর ফটো তোলেন না, শশীর অফিস সাহেব দরগাবাড়ি সাহেব উনার ফটো তোলেন না। যদি বলে তানাদের প্রচার হলো কি করে? আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর পাগল যারা হয়ে যায়, আল্লাহর প্রেমে যারা হয়ে যায়, তাদের আজকে ফটোগুলো লাগবে না, অ্যাড করা লাগবে না। আল্লাহ ওয়ালাদের স্বয়ং আল্লাহ ফেরেশতা দ্বারা অ্যাড করিয়ে দেবে। সুবহানাল্লাহ, কথা ঠিক না? হ্যাঁ, আর আমরা ফটো তুলে অ্যাড করছি, তাহলে জানতে হবে হুজুর হোক আর পিসা হোক আর মৌলভী সাহেব হোক, বুড়ো বুড়ো পীর সাহেবরা সব মুরব্বি হয়ে যাচ্ছে, মরণে কবরের টাইম হয়ে যাচ্ছে যাবার। আজকাল হুজুরাও দেখবেন ফটো তুলছে। হ্যাঁ, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাংক খায়। যে আপনাকে উল্টো পাল্টা বলবে, আপনার বাপের ফটোটা দেখেন, ওই হুজুরকে ধরে। আপনি তো পীর সাহেব সেজেছেন, হুজুরদের ছেলে হয়েছে। মেজো হুজুরের ফটোটা দেখেন দি, বড় হুজুরের ফটোটা দেখেন দি। কেলিমুল্লাহ হুজুর ফটোর জন্য আজকে লাইট ফাইট সব ভেঙে দিয়েছিল, জানা আছে কারো? আমার বড় ভাই সাহেবের যে নিয়মটা চলেছিলেন নাই, পুরো আমার আব্বাজান ছোট হুজুর কেবলার নিয়মে চলেছে। কথা বলেন, ওই জন্য তো অজ আর হচ্ছে, কাজ হচ্ছে। ওয়াজ হবে, হিদায়াত আর হবে না। মানুষ হবে কি করে? আমরা নিজেরাই তো ঠিক নেই। এই ওয়াজ করছি, কি বলবো কিচ্ছু বলার নেই। দাদা হুজুরের ওসিয়ত অনুযায়ী আমরা চলি, সত্যিকারে দাদা হুজুরের ওসিয়ত অনুযায়ী আমরা চলি। একটা বাড়িতে খাওয়া যাবে না, এমনকি হুজুরদের বাড়িতেও খাওয়া যাবে না। যদি বলে হুজুর কি বলছেন, আপনাদের বাড়ি খাওয়া যাবে না? হ্যাঁ, বললেই বিপদ। এই যাওয়াই খারাপ। হক পথে আছি বলে অহংকার করে বলি, নম্মা বেনে মাতে রব্বিকা ফাদিস। আল্লাহ শুকর করে বলছি, প্রমাণ দিতে যদি পারেন, এই ভাই কোন জায়গায় 5 টাকা যে কোনো বিষয়ের নাম করে টাকা তুলে নিয়েছে। হ্যাঁ, চাঁদা বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যাকাত বলেন, ফিতরা বলেন, সদকা বলেন, কোন সংগঠনের নাম করে 5 টাকা যদি কোন বিষয় যদি কেউ দিয়েছে কিংবা তুলে নিয়েছে, চ্যালেঞ্জ দিলাম আপনাদের জুতোগুলোকে নিয়ে মালা করে আমার গলায় দিয়ে টেনে নিয়ে যাবেন। আর আমার ছেলেকেও শিখিয়ে দিয়েছি। আবু জাহল সিদ্দিকীর নাম শুনেছেন? একটাই ছেলে, তোকে হালাল খেয়ে মানুষ করেছি, হালাল খেয়ে চলেছি। কোন পীর জাদা পিসার তোর কোন চাচা চাচতো কি করছে দেখার দরকার নেই। এটা শুনে রেখে দে। ছেলেকে আপনার ধরকায়, আমার আবু ছেলেকে আবু জাহলকে জিজ্ঞেস করে দিবেন, আপনারা পার্সোনাল ডেকে ডেকে কথা জিজ্ঞাসা করবেন যে তোমার আব্বা এই কথা বলেছিল কিনা। শুনে রেখে দে, তুই যদি পীরের ছেলে যদি মানুষকে মুড়িদানকে দাদুজান মুড়িদুনকে ধাপ্পা দিয়ে চিটিংবাজি করে লম্পট হয়ে যদি টাকা খাস, ধোঁকা দিয়ে খাস, শুনে রেখে দে। আর একটা আম লোক যদি তারা যদি কোনো মানুষকে ধোঁকা দিয়ে খায়, টাকা যদি ভাওতা দিয়ে খায়, যেন টাকা পয়সা লুটিয়ে খায়, চিটিংবাজি করে খায়, শুনে রেখে দে ওই আম লোকের যতগুলো সন্তান হবে হারাম করছিলে পয়দা হবে, রক্তটা হবে হারাম, আর যতগুলো শক্তি বাড়বে ক্ষমতা বাড়বে হারাম তো শক্তি বাড়বে। আর এটাও দেখবি তুই পীরের ছেলে বলে তোকে আমি আর তোর বাপ বলে যাচ্ছি, তুই পীরের ছেলে বলে বাদ যাবি না, তোরও রক্ত হবে হারাম, তোর শক্তিটা বাড়বে হারাম, আর তোর যতগুলো সন্তান হবে হারাম করছিলে পয়দা হবে।